বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে মাজি মুজারে পড়ছিলাম, এখন আজকে পড়বো আমর। আমরা যদি কাউকে অর্ডার করি তাহলে কিভাবে অর্ডারটা করতে হয়। ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না, উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হয় না। আমাদের ডক্টর ফয়জুল্লাহ ভাই জিজ্ঞেস করছিল, এক জায়গায় উখরুজ, এক জায়গায় ইজহাব, কোনোটায় পেশ কোনোটায় জের কেন, বা সে বলছিল যে এটাতে এটা হওয়ার কথা। এই কারণটা আমরা এখন ব্যাখ্যা করিনি এই ক্লাসে। আপনাদের এই ক্লাসে ডক্টর ফয়জুল্লাহ ভাই শুনেন, আপনাদের এই ক্লাসে আমরা এই কারণ এখনো ব্যাখ্যা করিনি, আমরা মুখস্থের উপরে আছি। কারণ কোথায় ব্যাখ্যা করা হয়েছে? আমাদের যে 10-12 দিনে, 11 দিনে যে আমরা নাহু সরফ শেষ করছি, আগামীকালকে আমাদের নাহু সরফ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা কি পড়বো? কোরআন মাজিদের তারকিব এবং তাহকিক আমরা শিখাবো, কোরআন মাজিদ থেকে দেখাবো। শেখানো তো হয়েই গেছে, দেখাবো। তো সেখানে আমরা ওই কেন হয় এটা সেটা শিখেছি, সেই ভিডিওটা মনে হয় দিয়েছিলাম। আর এখন যদি আমরা পড়ে যাই, আবার মুখস্থ পড়ে যাব। এখন শিখবো না। কি বলে শিখবো না বলতে, এখন আমরা কেমনে হইছে কিভাবে এটা শিখাচ্ছি না, কারণ আছে এটার। এখন আপাতত আমাদের এটা দরকার না। এটা দরকার হইলে আরো বিপদে পড়বেন। কেমন বিপদ পড়বেন তখন? মাথায় সমস্যা ঢুকবে যে জের হবে না, জবর হবে না, পেশ হবে। আরে এখন মুখস্থ মুখস্থ করবেন। এফাল এফালি, লাতাফাল লাতাফালি, উখরুজ উখরুজি, লাতাখরুজ লাতাখরুজি, এযহাব এযহাবি, লাতাযহাব লাযহাবি। মুখস্থ যেইটা যেভাবে আছে ওইটা ওইভাবে মুখস্থ। এরপরে যখন বুঝের পদ্ধতিতে আসবে তখন আমরা বুঝবো, বুঝাবো। এটা বুঝ দিয়ে বোঝা যাবে, ঠিক আছে, কিন্তু বোঝার আগে মুখস্থটা দরকার। সব জিনিস শুধু বুঝে হয় না, সব জিনিস শুধু মুখস্থ হয় না। তো মুখস্থ এবং বুঝ, প্রত্যেকটার জিনিসের একটা লেভেল আছে বা একটা জায়গা আছে, সময় অনুযায়ী আমরা বলবো ইনশাল্লাহ। তাহলে এটা মুখস্থ করার পদ্ধতি কি ছিল? চারটে একসাথে, আবার দুইটা দুইটা একসাথে। কেমনে? জি জি। উখরুজ উখরুজি, লাতাখরুজ লাতাখরুজি, এই চারটে একসাথে। আর কেমনে ছিল? উখরুজ উখরুজি তুমি বের হও, লাতাখরুজ লাতাখরুজি তুমি বের হও না। এইভাবে দুই ভাবে জি মুখস্থ করতে হয়। জি আচ্ছা, এখন আপনারা মুখস্থ করছেন, তাহলে আমি এখন এফাল দিয়ে জিজ্ঞাসা করবো, আপনারা চারটে বলবেন। এফাল এফালি, লাতাফাল লাতাফালি বলবেন। হ্যাঁ, এফাল। জি জি। ইফাল সবাই ইফালি লা তাফাল লা তাফালি। সবাই অন্যরা। হ্যাঁ, অন্যরা বলেন। এফাল দিয়ে বলেন চারটা। বোনেরা মাইক্রোফোন অন করে অফ করে বলেন। ইফাল ইফালি লা তাফাল লা তাফালি। আনোয়ার ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না। ডক্টর ফয়জুল্লাহ ভাই ব্যস্ত আছে। হ্যাঁ, আমি আছি, লাইনে আছি। হ্যাঁ, পড়তে হবে পড়তে হবে। পড়া বলেন। এফাল এফালি। افعل افعلي لا تفعل لا تفعلي. হ্যাঁ। ইয়াফআলু তাফআলু, এটা নাকি? কোথায়? না يفعل আপনি এটা কোথায় আমার আছেন? تفعلي আপনি আমার লাইনে আছেন আমার তো, আমাদের يفعل. আমার সাথে নাই। আপনি শুধু অনলাইনে আছেন, আমার সাথে তো নাই, কানেক্টেড নাই। আছি, আমার সামনে একটা বই আছে, তো বই থেকে আমি বের করতে চাচ্ছিলাম, তো এখন বই কি থেকে বের করতে কি পারতেছি বই না। আছে আপনার সাথে? আমাদের যেই বই পড়ে এসো এইটাই? আরবি শিখি। এই বইটার হ্যাঁ, দ্বিতীয় এসো খণ্ডে আরবি যান, শিখি, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের 14তম পৃষ্ঠায় যান। দ্বিতীয় খণ্ডের 14তম পৃষ্ঠাতে যান, তাহলে পৃষ্ঠা পাবেন। নাম্বার কি 10 নাকি? 14, 14, 1 এবং 4। এই 1 এবং 4টা আপনি আবার আরবিতে লেখা, এটা তো বুঝবেন না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, 1 এবং 0 বের তাহলে করেন। এটা বলতো। 1 এবং 0 বের করলে আপনি পাইবেন। 1 এবং 0 বলতে এরকম শূন্য, এরকম দাগ, আর এরকম হচ্ছে। এটা শূন্য না, এটা মূলত পাঁচ। হ্যাঁ, চিনি চিনি, এটা চিনি। এটা আমি তো 5। টুকটাক একটু ক্লাস করছিলাম ইয়াতে, হুম। আপনার কি বলে এটা, আল ইলানুর আরবিতে মানে। ইনস্টিটিউটে ক্লাস আচ্ছা, ঠিক করছিলাম। আছে, তাহলে এখানে 15, তাহলে 14টা বের করেন, 14 নম্বর পেজে। আচ্ছা, আমরা পড়েছি, আগে মুখস্থ করছি, এখন শুধু ধরা নিচ্ছি। তাহলে এফাল দিয়ে বলি আমরা। এফাল এফালি, লা ইফাল তাফাল, ইফালি লা তাফাল লা يفعل তাফালি। افعلي لا تفعل لا تفعلي. উখরুজ উখরুজি, লা তাখরুজ লা তাখরুজি। হ্যাঁ। উখরুজ اخرج উখরুজি লা اخرجي তাখরুজ لا লা تخرج لا তাখরুজি। تخرجي. ইজহাব দিয়ে বলেন। اذهب ইজহাব اذهبي لا ইজহাবি تذهب لا লা تذهبي. তাযহাব ইযহাবি লা লা তাযহাব তাযহাবি। লা তাযহাবি। ইজলিস দিয়ে বলেন। ইজলিস ইজলিসি ইজলিসি লা اجلسي لا তাজলিস تجعل লা لا تجلس لا তাজলিসি। তাজলিসি। تجلسي. আচ্ছা, এরপরে কি? এরপর একরা দিয়ে ইরজি। বলেন। একরা। হ্যাঁ, ইকরা ইকরা ইকরাই লা ইকরাই লা তাকরা লা اقرأي তাকরা لا লা তাকরাই। تقرأ তাকরাই। لا تقرأي. আচ্ছা, এরপরে উক্তুব। উকতুব উকতুব উকতুবি উকতুবি লা লা তাকতুবু লা তাকতুব লা তাকতুবি। তাকতুবি। আচ্ছা, এরপরে ইরজিয়ে দিয়ে বলেন। ইরজিয়ে। ইরজি ইরজিই লা ইরজিই লা লা ارجعي لا তারজি লা ইরজিই লা ترجعي তারজি। তারজিই লা ترجعي. তারজিই। ইলআব দিয়ে। ইলআব ইলআব ইলআবি আবি লা লা العب তালআব লা তালআব العبي লা لا তালআবি। تلعبي তালআবি। لا تلعبي. আচ্ছা, এরপরে হইলো। এখন আমি পরে দিব, একটু 1 মিনিট আমাকে একটু সময় দেন।
করে দেওয়ার জন্য আমাকে একটু বয়স দিতে হবে। يا راشد اخرج من غرفتك واذهب إلى الفصل واجلس أمام المعلم واقرأ وكتب. اجلس على الحصير ولا تجلس على الكرسي. يا خالد أرجع من المنزل قبل العصر وبعد العصر في حديقة المنزل আচ্ছা, إلى আপনারা আছেন তো নাকি নাই? জি আছি আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। আমাকে একটু দুঃখিত, আমি বারবার আপনাদের সময় নিচ্ছি, বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি এটা এজন্য। জানো কি বলে আসিকে? হ্যাঁ, আসি, আসিতে কি বলে আরবি? আমরা বলবো কিভাবে আরবি? হাদের হাদের আসি, হাদের আও হ্যাঁ লাব্বাইক। ওদের উপস্থিত হাদের মানে উপস্থিত উপস্থিত। উপস্থিত ওকে, ও, আচ্ছা ঠিক আছে। তাহলে ইয়া রশিদু, আমরা একজনকে ডাক দিচ্ছি হে রাশেদ, এরপরে রাশেদের ডাক দেওয়ার পরে এখন অর্ডার করা হবে রাশেদকে। ঠিক আছে, আমরা যেহেতু অর্ডারের সিগাগুলো হুম পড়ছি সেই জন্য অর্ডার করা হবে। তাহলে অর্ডার যা আমরা পড়ে এসেছি উখরুজ উখরুজি সেভাবেই, আগের হুম গুলো না, হুম মাদিও না মুদারও না, এখন শুধু অর্ডার। উখরুজ হুম, মিন গুরফাতিকা ওয়াজহাব। আচ্ছা, আমি ওকে পড়ে যাই, তারপর বুঝাবো, এখন আগে বুঝাবো না, এখন বুঝাইলে আপনাদের জন্য হুম। সমস্যা। আমার পড়াটাকে শুনেন। ইয়া রশিদু উখরুজ মিন গুরফাতিকা واذهب إلى الفصل واجلس أمام المعلم واقرأ واكتب। হে রাশেদ, তুমি তোমার রুম থেকে বের হও, শ্রেণীকক্ষে যাও, শিক্ষকের সামনে বসো এবং শিক্ষকের সামনে বসো, এই অগুলো অর্থ হবে এবং বা আর যা করেন, এবং শিক্ষকের সামনে বসো, পড়ো এবং পড়ো এবং লেখো। এখন আমি লেখো। পড়তে যে আপনাদের পড়াটা আবার শুনেন। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াজহাব বলছি না ওয়া ইযহাব বলছি? ওয়াধাব ওয়াহাব বলছেন, ওয়াজহাব ওয়াহাব। বলছি। এরপরে আরেকটা, এরপরে আবার ফোন আসছে। ওয়াজহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসো, অকরা ওয়াক্তুব, পড়ো এবং লেখো। আমি একটু কথা বলি আপু। হ্যাঁ তবের ক্ষেত্রে তাহলে খালি ওয়াও ওয়াও আসছে। আসছে। ইয়ারা শুধু খরচ গুরফাতি ওয়াল আলফাস। ওস্তাদকে ওস্তাদকে আবার আবার চলে চলে গেল। গেল। তাহলে আসসালামু আলাইকুম।
আফওয়ান, আপনাদের বারবার সময় নিচ্ছে। আব্বু অসুস্থ হয়ে পড়ছিল তো, এই জন্য বারবার আব্বুর এই প্রেশার নিতে আছে একটু। আচ্ছা, আমরা তাহলে কি পড়তেছিলাম? উখরুজ মিন গুরফাতিকা পড়তেছিলাম। প্রথমে পড়ছি উখরুজ, আর এখানে পড়ছি ওয়াজহাব, এজহাব না পইরা। এরপর পড়ছি ইলাল ফসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি, ওয়াকরা পড়ছি, ওয়া ইকরা পড়ি নেই, তাই না? ওয়াকরা ওয়াক্তুব, আপনারা কি শুনছেন পড়াটা? জি জি জি, জি। জি শুনছি জি জি ইনশাল্লাহ। জি এখন কথা জি। হচ্ছে, এই আলিফটা আমরা দুই ধরনের আলিফ পড়ছি। একটা হচ্ছে ওকে। আলিফের উপরে নিচে কি থাকে? হামজা থাকে। হামজা হামজা। থাকে। আর একটা আলিফের উপরে নিচে হামজা থাকে না। আলিফের উপরে নিচে যেটা হামজা থাকে এটাকে বলে কতই, এটাকে পড়তেই হয়। আর যদি করতে আলিফের হয়। উপরে নিচে হামজা না থাকে, তাহলে আমরা এটার নাম দিছিলাম কি জানো? একটা তারালিফ। ঠেকার আলিফ নাম দিছিলাম। অর্থাৎ বাক্যের শুরুতে যদি আসে, অর্থাৎ কোনো প্যারার শুরুতে বা বাক্যের শুরুতে আসছে, এর আগে কিছু নাই, তাহলে আমি সেইকে গেছি পড়তে হবে। তাহলে আমি এখানে এই যে এজহাব আছে, ইজলিস আছে, উখরুজ আছে, এগুলো পড়বো। যেমন আমরা প্রথমটা পড়ছি, এখানে বাক্য শুরু হয়েছে উখরুজ দিয়ে পড়ছি, কিন্তু এখানে আমরা পড়ি নেই আলিফটা। কেন? কারণ আমরা ঠিকই নেই। ক্লিয়ার? বোঝাতে পারছি বিষয়টা? জি। জি জি। জি, এরপরে ইজলিস আলাল যুক্ত হাসিরি ওয়ালা যুক্ত। তাজলিস আলাল কুরসি। তুমি চাটাইয়ের উপরে বসো, মেটের উপরে বসো, মাদুরের উপরে বসো, চেয়ারের উপরে বসো না। ইয়া খালিদু, হে খালেদ, যাকে ডাক দেওয়া হয় তাকে কি হয়? এক পেশ হয়। যদি নামটা মুফরাদ হয়, মুফরাদ একটু কি এক বচন হয়, মানে মোদাফ না হয়, মোদাফ না এক হয় বছর। তাহলে কি হবে? বা শিবে মোজাফ না হয়, তাহলে এক পেশ হবে। ইয়া খালিদু, হে হ্যাঁ খালিদ, হ্যাঁ। ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি ওয়ালআব বাদাল আসরি ফি হাদিকাতিল মানজিলি। হে রাশেদ, কই, হে খালেদ, তুমি আসরের পূর্বে বাসায় ফিরে যাও, এবং আসরের পরে বাসার বাগানে খেলো। এল আফিল হাদিকতি ওয়ালা তাল আফিত তরিকি, তুমি বাগানে খেলো, আহ, রাস্তায় খেলো না। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল আলাদু আর ইয়া ওয়ালাদুর মধ্যে কোনো পার্থক্য আছে? বর্তমানে একই একই একই। দুটোই তাহলে একই। আইয়ুহাল ওয়ালাদু যে অর্থ আসবে, অর্থাৎ এক পেশ দেবে, আর ইয়া ওয়ালাদু এক পেশ হবে, দিবে। তাই তো? জি জি। জি। তাহলে আইয়ুহাল ওয়ালাদু, হে হে ছেলে, হে বালক। ইজহাব পড়বো নাকি কি পড়বো বলেন তো? ইজহাব ইজহাব। ইজাব ইজহাব ইজাব পড়বো। ইজাব। এজহাব, কারণ এখানে বাক্য নতুন শুরু হয়েছে। আগেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে থাইমে গেছি, শেষ। এখন নতুন করে বাক্য শুরু হয়েছে, এই জন্য আমরা এজহাব পড়তেছি। নালে না হয় যদি এটা বাক্যের মধ্যে আসতো, অন্য বাক্য আগে থাকতো, তাহলে আমরা এখানে নাম থেমে মিলিয়ে পড়তাম। এজহাব ইলাল মসজিদি ওয়ালা তাজহাব ইলা সুকি, তুমি মসজিদে যাও, বাজারে যেও না। ইয়া ফাতিমা তু, হে ফাতিমা, ফাতিমার জন্য আমরা আমরা পুরুষ মহিলার জন্য দুইটা পড়ছি, উখরুজ উখরুজি, লা তাখরুজ লা তাখরুজি। তাহলে উখরুজ হবে না উখরুজি হবে এখন? উখরুজি উখরুজি। উখরুজি। হ্যাঁ, উখরুজি। উখরুজি ইলাল হাদিকাতি ওয়ালা ওয়ালা কি, উখরুজি ইলাল ওয়াজ হাদিকাতি ওয়াজলিসি, ওয়াজলিসি, ওয়াজ লিখতে হবে, আমরা ওয়াল্লাহ বলছি। ওয়াজলিসি ওয়াজলিসি, ওয়াজলিসি হ্যাঁ ওয়াজ। ওয়াজলিসি ওয়াজলিসি তাহতা ওয়াজলিসি। হাজিহি শাজারাতি ওয়াল আবি মা জাইনাবা। কি হলো তাহলে? তুমি বাগানে বের হও, হ্যাঁ। এবং এই কাছে গাছের নিচে নিচে কাছে নিচে বসো, বছর। এবং কাছে জয়নবের নিচে সাথে, বছর। আর জয়নবের সাথে খেলো। খেলো। আচ্ছা, ওয়াল আবি বিজাহরি ওয়ালা তাল আবি বিল কুরাতি, তুমি ফুল দ্বারা খেলো, বল দ্বারা খেলো না। উস্তাদ, এটা আবার একটু বললেন তো, ওয়াল্লাহ কোনটা বললেন যে? এল আবি, আল্লাহ এল আবি, ওয়াল আবি কেন? এই যে এটার এখান থেকে বলতেছেন এটা। জি। আচ্ছা, এখানে অল আবি বলছে এই জন্য, কারণ ওটা মিলে আসছে এটার মধ্যে, এটা বাক্যটা শুরু না। শুরু না থাকলে এটা ঠেকার আলিফ পড়বো না, সেটার জন্যই আবার পড়তেছি। আচ্ছা উখরুজি আচ্ছা। ইলা হাদিকা ইলাল হাদিকাতি ওয়াজলিসি তাহতা তাহতা হাযিহি শাজারাতি ওয়াল আবি মা জাইনাবা। ক্লিয়ার আনোয়ার ভাই? জি জি, জি। ইনশাআল্লাহ clear। ইল আবি বিজাহরি ওয়ালা তাল আবি বিল কুরাতি, এটা ভুল কথাবার্তা একটা। কি ভুল কথাবার্তা? ভুল। আমরা এটা নিয়ে কথা বলবো, আসেন কথা বলি, কিন্তু কথা বলার এনার্জি এখন নাই। তারপরও বলতে হবে, কিছু করার নেই। এল আবি এটা দাগ দিয়ে বিজাহরি, রাখেন পরে। ফুল দ্বারা খেলো। জয়নাবকে বলা হচ্ছে মেয়েকে, ওয়ালা তাল আব, ওয়ালা তাল আবি বিল কুরাতি, বল দ্বারা খেলো না। অর্থাৎ শারীরিক এক্সারসাইজ বোনদেরকে নিষেধ করা হচ্ছে, এরকম একটা কাইন্ড অফ কথাবার্তা বলা হচ্ছে। এখানে জি। বিষয়টা হচ্ছে, যদি শারীরিক এক্সারসাইজ, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, না করে, তাহলে কি হবে? ডায়াবেটিক্সে ভুগবে, হৃদরোগে ভুগবে, হাই কিডনি প্রেশার হবে। হাই প্রেশার ভুগবে, অনেক কিছুতে হার্টের ব্যাপারে। ভুগবে। এখন কথা হচ্ছে তাহলে, এখন তাহলে ফুটবল খেলবে মাঠে যায় না পুরুষদের সাথে, না কি বলে, না পর্দার না বাইরে? না,
বিষয়টা না। এরকম না, বিষয়টা হচ্ছে কায়িক শ্রম করতে হবে। এখন বিভিন্ন রানিং স্পেস পাওয়া যায়, অনেক টাকা নেয় অবশ্য, 2-3 লাখ টাকা নেয়। কি বলে, বাসার মধ্যে দৌড়ানোর জন্য, বাসার মধ্যে দৌড়ানোর জন্য কি বলে ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় এক্সারসাইজের, ওগুলো দিয়ে বন্ধের এক্সারসাইজ করতে হবে। আর যদি না হয়, এটা যদি বেশি দামি হয়ে যায়, সকালবেলা একদম ফজরের পরে কেউ রাস্তায় থাকে না দুনিয়ার, তাহলে রাস্তায় হাঁটতে পারে। হাঁটার মানে দৌড়ানো না, হাঁটাও না, যাতে অঙ্গভঙ্গি এ, দৃষ্টিকটু না কটু না হয়। ফজরের পরে একটু জোরে, একটু জোরে হাঁটা মানে ঘাম বেরানো, শরীর থেকে ঘাম বেরোনো, বা যদি নিজেদের গ্রামে অঞ্চল হয় নিজেদের পুকুর থাকে সাঁতারানো, বা যদি শহর অঞ্চল হয় নিজেদের ছাদ থাকে যেটা বাউন্ডারি দেওয়া, অন্য ছাদ থেকে আবার দেখা যাবে না, তাহলে সেখানে দৌড়ানো বা আধা ঘন্টা হাঁটা। এটা যদি না করে তাহলে অনেক রোগে ভুগবে, সহজ কথায়। হুজুরের কথা একদিক থেকে ঠিক, সেটা যে পর্দা রক্ষা করে, তো পর্দা রক্ষা করে আবার শরীর রক্ষা করতে হবে। পর্দা ইসলামে জি রক্ষা করতে হবে, শরীর রক্ষা করতে, দুইটা করবে। যদি দুইটা না করা হয় তাহলে কি হবে? তাহলে অনেক কিছু হবে, রোগে তো ভুগবি। আবার দেখবেন কয়দিন পরে ভাইজানেরা বলবে যে আমরা 4টা বিবাহ করতে চাই। জি অর্থাৎ ভাই বোনেরা নিজেদের যদি মর্যাদা না দেন, নিজেদের যদি পরিপাটি না রাখেন, তখন আপনার মর্যাদা আপনার হাজবেন্ডের কাছে থাকবে না। আমাদের দেশে একটা কথা আছে, কুড়িতি বুড়ি। উপমহাদেশের বোনেরা বা মায়েরা বা ওয়াইফেরা কুড়িতি বুড়ি হয়ে যায়, এই জন্য ভাইরা আবার চতুর্থ বিয়ে খুঁজতে চায়। আবার তারা জায়েজে খুঁজতে চায়, জায়েজে তো দরকার নাই। যদি আপনি আপনার বডি ফিটনেস ঠিক রাখেন, আপনার সৌন্দর্য ধরে রাখেন, সব ঠিক থাকে, তাহলে সে অন্যদিকে ধাবিত হবে না। না হলে অন্যদিকে ধাবিত হওয়ার সুযোগ থাকে। এটা থেকে ফিরাইতে হবে, নিজের শরীরকে বাঁচাতে হবে, সব দিক থেকে বাঁচাতে হবে, কায়িক শ্রম করতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, এখানে আমার উপরে কেউ রাগ হবেন না, চড়াও হবেন না, আমি কিন্তু বলছি আপনাদের ভালোর জন্য। আমাদেরকে বকা দিলে কিছু করার নেই, লাভ নেই। আর যারা এখানে যারা আছেন পুরুষ মহিলা সবাই, যারা বেশি বেশি খান তারা বেশি বেশি তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য রেডি হন, নাহলে মারা না গেলেও কষ্টে থাকার জন্য রেডি হন। অর্থাৎ যারা 2-3 প্লেট ভাত খান, রুটি খান কয়েকশো একসাথে বসলে, তারা তাড়াতাড়ি অসুস্থ হওয়ার জন্য রেডি থাকেন। কেন? ইউরোপ আমেরিকায় যারা আছেন তারা আমাদের কথাকে বাস্তবতার সাথে মিলাতে পারেন। 3 হোয়াইট পয়জন আছে, 3 হোয়াইট পয়জন, এটা একটা স্লোগান। যারা একটু মোটামুটি সচেতন, স্বাস্থ্য সচেতন, সেই 3 হোয়াইট পয়জন কি কি? একটা হচ্ছে রাইস, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে লবণ। এখানে কেউ কেউ আবার বলছে না, এটার মধ্যে আটাও ঢুকবে, অর্থাৎ সাদা। সাদা যত কিছু আছে, যত কম খাওয়া যায়। তাহলে ভাত না খেলে তো আমরা মারাই যাবো। আবার রুটি তো খাওয়া যাবে, কিন্তু কি খাইতে হবে? ভাত। ভাতের মধ্যে চাল যারা কিনে, পুরুষরা জানে চালের মধ্যে রেখা রেখা থাকে। অর্থাৎ একটা হচ্ছে চাল মেশিনে কাটা থাকে, একটা হচ্ছে মেশিনে কাটা থাকে না, ডাইরেক্ট দেশ থেকে আনে বা গ্রাম থেকে আসে। কিছু ভাত আসে হয় একদম সাদা, এইটা শরীরের জন্য ক্ষতিকর অনেক বেশি। আর কিছু ভাত হয় লালচে টাইপের, কিছু হয় কালচে টাইপের। কালচে বা লালচে ওগুলো ক্ষতি আছে, কিন্তু ওই তুলনায় কম, মিনিকেটের তুলনায় কম। মিনিকেটের তুলনায় কম, যত লালচে বা অন্য কালার খাওয়া যায় তাহলে সেটা মোটামুটি ভালো। আর রুটির ক্ষেত্রেও একই সিস্টেম। আটা 2 ধরনের পাওয়া যায়, লাল আটা, সাদা আটা। সাদা আটাটা ওই পয়জন, 3 হোয়াইট পয়জনের মধ্যেই পড়বে। আর লবণ চিনি সবগুলোই। অর্থাৎ আপনি একদম না না খাওয়ার জন্য বলতেছেন, না খাই মারা যাওয়ার না, যতটুকু লাগে পরিমাণ মতো খাবেন। আর আল্লাহ রসুলের হাদিস কি, তাবলিগের ভাইরা বেশি ভালো জানে, যে পায়টার 3 ভাগ করতে হবে। 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ বাতাস খালি দিয়ে, মানে খালি। যদি হুম, এটা করেন, এইটা করেন, আপনি রোগে ভুগবেন না। অর্থাৎ আমি আমার ভাই দুইজনই তো আমরা পিটাপিটি ভাই, 2 2 বছর 1 বছর বড় ছোট। তো আমার ভাই এটা মানতো ক্লাস 6 7 থেকে, ওর কোনো রোগ নাই। আর আমি এটা মানতাম না, কেন মানতাম না? একটা হচ্ছে ইচ্ছায়, একটা নফসানিয়াত, মানুষ তো বেশি খাইতে চায়, সহজ কথা। ভালো খাবার দেওয়া থাকলে, বাপ মার খাবার পাক শাক করা থাকলে, ডাল আলু ভর্তা ভালো লাগে, তো ওগুলা দিয়ে খাইতাম। একটা হচ্ছে নাফসানিয়া ছিল, একটা হচ্ছে বাবা মাই খাইতো জোর করে, যাতে একটু স্বাস্থ্য স্বাস্থ্য থাকে বা কিছু হাবি জাবি। তো এখন ও বাবা মায়ের ওই কথাবার্তা মানতো না, যে ওর ফিলোসফিটা হচ্ছে এরকম, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে যাক, এ বাপ মা হোক আর আমার শিক্ষক আর যাই যাক, তার কথা আমি মানবো না। এতে যাই হোক, যেভাবে হোক, ও কৌশল করে এটা এড়াই চলতো, হয়তো বা তাদের সাথে কাউন্টারে যাইতো না, কিন্তু বলতো আমার পেট ভরে গেছে বা হাবি যাবি। এখন আমার থেকেও শক্তিশালী, আমার হাড্ডির থেকে ওর হাড্ডি শক্ত বেশি, আমার থেকে ওর হাড্ডি মোটাও বেশি। কিন্তু ও খাইতো কি, খাইতো এই 1 প্লেট কোন রকম। আর আমারে তো, আমি নিজেও খাইতাম, আমারে আব্বু আম্মু বলতো খাইতে, খাইতামও। তো আমি এখন শক্তিশালী না, সহজ কথায় ওর তুলনায়।
না, শক্তিশালী না বিষয়টা হচ্ছে দুর্বল শুয়ে বসে থাকে এরকম বিষয়টা না, বিষয়টা হচ্ছে শক্তিশালী, তো ওর তুলনায় আমি শক্তিশালী না। বুঝাতে পারছি? জি। কিছু বুঝাতে পারছি? মেডিকেল সায়েন্সে জি যারা স্যার। পড়েন বা মেডিকেল নিয়ে যারা কথাবার্তা বলেন, তারা দেখবেন যদি একসাথে বেশি ভাত খান বা একসাথে বেশি খাবার খান, তাদের গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আপনি যদি অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খান, 2-3 ঘন্টা পর পর খান, আপনি যদি খাওয়ার চাহিদা থাকে কোনো সমস্যা নেই, 2-3 ঘন্টা পর পর খান, অল্প অল্প করে খান, যখনই খান 3 ভাগের 1 ভাগ খান, আর 1 ভাগ পানি 1 ভাগ ভাত, তাহলে আপনি সুস্থ থাকবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আর যদি এরকম না করেন, তাহলে অস্বাভাবিকতার মধ্যে পড়বেন, কয়দিন পরেই ডায়াবেটিস করে, কয়দিন পরে হৃদরোগ, এই সেই অনেক কিছু হইবে। আর যারা বেশি দৌড়ায় না বা যারা একটু কাজশ্রম করে না, পরিশ্রম করে না, তারা 100% এগুলো হবেই। কি কি? কিডনির রোগ, তারপরে ডায়াবেটিস, হার্ট। এরপরে হার্ট। হার্ট, এগুলো হবেই। এর বাস্তব প্রমাণ কি? আব্বু দৈনিক আধা ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটে, ইচ্ছায় অনিচ্ছায় হে হাঁটে, অনেক কারণেই হাঁটে। এই ইচ্ছা করে হাঁটে, অনিচ্ছা করে হাঁটে, তার বইসা থাকা, তার এটা শরীরের মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়, বইসা থাকতে পারে না। কিন্তু আমার মেজো চাচা সেজো চাচা সবাই ডায়াবেটিস হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ আব্বুরে বাঁচাই রাখছে। হ্যাঁ, আল্লাহ আব্বুরে বাঁচাই রাখছে, তো আল্লাহর কাইফিয়াত বা আল্লাহর সিস্টেম। কিন্তু কেন বাঁচাই রাখছে, কিছু আমরা তো উপকরণ দেখি, তাই না, দুনিয়াতে। তো কায়শ্রম যারা করবে তাদের রোগ অনেক কম হবে, আর যারা বৈশা থাকবে আর বৈশা বৈশা খাইবে আর ঘুমাবে, তাদের মৃত্যুর কাছাকাছি চলে যেতে, সহজে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। কি আমাদের বেশি বয়ানবাজি হয়ে গেল? আচ্ছা, বয়ানবাজি না করি, আমরা পরে আসি। তাহলে যার যার শরীর নিয়ে শেষে যত্ন করবেন, ঠিক আছে? জি। আচ্ছা। আর ভাইদেরও ফিটনেস ধরে রাখবেন, ভুঁড়ি টুড়ি একটু কম বাইরে যেন। যদি ভুঁড়ি টুড়ি বের হয়ে যাওয়া শুরু করে, তাহলে একটু জিমে যান, ঠিক হন। অর্থাৎ একটু আপনি জি। যদি নায়ক ভাব নিজে থাকে, তাহলে আপনার নায়িকা থাকবে, নাহলে তো নায়িকা আরেকজন নায়ককে খুঁজবে। এটাই দুনিয়ার রীতি। এটা অবশ্য হারাম, কিন্তু আপনি যদি ঠিক থাকেন, তাহলে আপনার জন্য ঠিক থাকবে অন্য কেউ। এটা আমার কথাটা একটু হয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো না বললে বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে, ব- পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবারগুলোতে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে এগুলোই। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এইটা আর একটা কারণ, অর্থনৈতিক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, আমরা কথা থেকে পড়ায় ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কি, তাহলে যার যার জায়গা থেকে শেষে পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে এবং শরীরকে ফিট রাখতে হবে, নাহলে রোগে ভুগতে হবে। এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। আচ্ছা, ইয়া জাইনাব, হে জাইনাব, এর যে ইলা গুরফাতি, কি বলবো না গুরফাতি কা পড়বো? গুরফাতি কি? গুরফাতি কি? গুরফাতি, তিতে যাওয়া জেড দেবো কেন, তিতে জেড দেবো কেন? ওই যে ইলা আছে, ইলা, ইলা আছে হারফুল জার। ইলা ইলা হারফুল আসার জারের কারণে, কারণে। ইলা আসার কারণে। আর কাপের নিচে? কাপড় ওই যে মহিলা মুয়ান্নাস কি। হ্যাঁ। আচ্ছা, কাপের নিচে মহিলা, এই জন্য মহান্নাস হয়েছে। জি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? তাহলে ইয়া জাইনাব, হে জাইনাব, এর যে ইলা গুরফাতি কি, ওয়াজলিসি আমামাল আহ কিতাবি। আমামাল কিতাবি। কিতাবি। কিতাবে। কি হলো, ফোন দেয় কেন? এত ফোন দিলে হয় নাকি, পড়াতে পারতে। আচ্ছা, তাহলে এর যে ইলা গুরফাতি কি, ওয়াজলিসি নাকি ওয়াইজলিসি, কি হবে? ওয়াজলিসি। ওয়াজলিসি। ওয়াজলিস। হ্যালো,
ওয়াজলিসি আমামাল কিতাবি ওয়াকরাই ওয়াকতুবি। এরপরে কি? ওয়াজলিসি আমামাল কিতাবে, তুমি বইয়ের সামনে বসো, পড়ো এবং লেখো। লিখো। আচ্ছা, উক্তুবি নাকি ওয়াকতুবি, কি হবে এখন? পড়বো কি আমি? উক্তুবি, উক্তুবি, উক্তুবি। উক্তুবি। যেহেতু এনে ফুল স্টপ হয়ে গেছে, বাক্য নতুন। আচ্ছা, জি। উক্তুবি বিল কলাম, বি কলামি কা নাকি কলামি কলামে কিতা? কি মিকি, মিকি, কারণ মহিলার জন্য কা? কেন মিকি কা? হবে। কা হবে পুরুষের জন্য, নাকি পুরুষকে কথা বলতেছি নাকি জয়নাব মহিলা? মহিলা, মহিলাকে মহিলা, কি মহিলার হবে? তাহলে জন্য। মহিলা কি উক্তুবি হবে? বিকলামিকি ওয়ালা তাকতুবি বিকলামি বিলালিন। তুমি বিলালের কলম দ্বারা লেখো না, লিখো তুমি না, তোমার কলম দ্বারা লেখো, বিলালের কলম দ্বারা লেখো না। লিখো না। উক্তুবি বিহাযিহিল কলামিল জাইয়িদি ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুরি। তুমি এই ভালো কলম দিয়ে লেখো, ওই ভাঙা কলম দিয়ে লেখো না। আজকে তো পড়াই দিব না, 45 বেজে গেল। জি। আল্লাহ। আচ্ছা, তামরিনে আগ পর্যন্ত পড়াই, এরপরে যতটুকু পারা যায় যে থাকতে পারবেন ইনশাআল্লাহ পড়াবো। আচ্ছা, ইয়া হামিদ, ইয়া মাজিদ, হে মাজিদ। এখন মাজিদকে ডাক দেওয়া হচ্ছে, তাহলে কি সব পুরুষবাচক হবে নাকি মহিলাবাচক হবে? পুরুষবাচক, পুরুষবাচক। 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 ইয়া মাজিদু, হে মাজিদ। কি লাগছে? বোন একজন ফারিয়া, কি লাগছেন ভাই? বিহাজি, বিহাজি না বিহাজা, এটা জিজ্ঞেস করছে। বিহাজি নাকি বিহাজা, উনি এটা জিজ্ঞেস বিহাজ আল করছে। কলামি, বিহাজা হবে। ভুল পড়তে পারি আমি, এদিকে এদিকে মোবাইলের দিকে, ওদিকে এইটা ওদিকে ওইটা, অনেক সূত্রের মধ্যে আছে, ভুল হইতে পারে। আচ্ছা, ইয়া মাজিদ, হে মাজিদ। ইজলিস আলাল আলা মাকআদিকা ওয়ালা তাজলিস আলা কুরসিল মুআল্লিমি। হে মাজিদ, তুমি তোমার সিটে বসো। মাকাদ মানে সিট। হ্যাঁ, তুমি কি তোমার হবে সিটে এটা? বসো এবং আর শিক্ষকের সিটে বসো না। ইয়া বসুন। বেলালু, হে বেলাল। এখানে কি পড়বো? লা তাকরা নাকি লা তাকরাউ, কি পড়বো? লা তাকর, লা তাকর, লা লা তাকরা। আচ্ছা, তাকর। লা তাকরা ওয়ালা তাকতুব বাদাল আসরি। তুমি আসরে পরে পড়ালেখা করো না। এটাও একটা বিশাল কথাবার্তা বলা দরকার। ওলামায়ে কেরাম এখানে এই কথাগুলো বলছে কেন, বা হাদিসের মধ্যে একটা হয়তো বা ভাবার্থ এরকম আছে যে তুমি আসরে পরে পড়ালেখা করো না, জানি না আছে কিনা। ওলামায়ে কেরাম বলে জি, জি, থাকে। চোখে পড়বে। জি, চোখের জন্য কি? চোখের যে দৃষ্টির জন্য। চোখে ক্ষতি বেশি পড়লে আর কি। আচ্ছা, এখানে আসলে লেখাপড়া করা নিষেধ না। এটা যদি হানাফি মাযহাবের আপনি অনুযায়ী আসর ধরেন, তাহলে হানাফি মাযহাবের পরে আসর থাকে অল্প সময়, 1 ঘন্টা বা 45 মিনিট থাকে। তো এই সময়টা আলো কম থাকে। আলো কমের মধ্যে পড়লে বা আলো বেশি মধ্যে পড়লে আপনার চোখে সমস্যা হবে, এই জন্য পড়তে নিষেধ করা হয়েছে। যদি আলো পর্যাপ্ত আলো থাকে তাহলে পড়তে কোনো সমস্যা নেই, লিখতে কোনো সমস্যা নেই। আর শাফি মাযহাবে যদি নামাজ পড়েন তাহলে থাকে 3-4 ঘন্টা আসরের পর থেকে। তো এই জন্য কি নামাজ আহ, কি বলে, নামাজ আসরের পরে পড়ালেখা করা যাইতে পারে, কোনো সমস্যা নেই। তবে এখানে কথা হচ্ছে আপনার মূল পড়ালেখা মাগরিব থেকে 11টা 12টা পর্যন্ত। তো মাগরিব থেকে 11টা 12টা পর্যন্ত পড়ালেখার জন্য আপনার একটা প্রস্তুতি দরকার। কি? একটা খেলাধুলা বা একটা মাইন্ড ফ্রেশ দরকার। আপনি সারাদিন একটা কাজের মধ্যে ছিলেন, একটা কিছু, অনেক কিছুর মধ্যে, অফিস আদালত, লেখাপড়া, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন। এখন আপনি যদি মাগরিবের আগে 1 ঘন্টা সময় নেন, একটু খেলাধুলা করেন বা একটু আড্ডার গল্প দেন বা যাই করেন, অর্থাৎ ফ্রেশনেস আসে, মাগরিব আজান দিয়েছেন, নামাজ পড়ে পড়তে বসবেন। এই করার জন্য যদি আপনার 1 ঘন্টা নিতে হয় নিবেন, কোনো সমস্যা নাই। খেলাধুলা করেন, জি, ব্যাডমিন্টন হোক বা যা হোক, কোনো সমস্যা নাই, খেলাধুলা হারাম না। বিষয়টা হচ্ছে খেলাধুলা করতে যেয়ে হারাম কাজ করা হারাম, মিথ্যা করা হারাম, জি, জি। খেলাধুলার প্রতিযোগিতা করা হারাম, বা এগুলো এগুলো হাবিজাবি জুয়া যেগুলো খেলা আছে হবে না। এগুলো হারাম। তো এগুলো ছাড়া জি। আমরা আব্বুল্লাহকে ক্রিকেট খেলছি, তাতে কি সমস্যা হচ্ছে কোনো? না, তো সমস্যা না। জুয়া খেলা সমস্যা হারাম। না। ক্রিকেট নিয়ে জুয়া খেলা হারাম। জুয়া এক- খেলা হারাম। হ্যাঁ, জুয়া খেলা হারাম, বা যেই অপরাধগুলো আছে এটার সাথে আপনি যে অমুকে জিতছে অমুকে জিতে নাই, এই যে গ্যাঞ্জাম গুলো হয়, এই গ্যাঞ্জামটা হারাম। এইটা করা ছাড়া যদি আপনি শারীরিক পরিশ্রমের জন্য ফুটবল খেলে, ফুটবল নিজে নিজে খেলতে পারে, র্যাকেট, ওই যে ভলিবল থাকে, ওয়ালে মেরে মেরে নিজের কাছে আনা যায়, অনেক সিস্টেম। অর্থাৎ আপনি মাইন্ড ফ্রেশের জন্য মোবাইল না নিয়ে 1 ঘন্টা, মোবাইল নেওয়া যাবে না কারণ মোবাইলে অনেক কিছু, মাইন্ড ফ্রেশ না, উল্টা বিল্টা ধ্বংস হবে মাইন্ড। তো মোবাইল না নিয়ে যদি আপনি আসরের পরে মাগরিবের আগে 1 ঘন্টা সময় নেন মূল পড়ালেখার, 4-5 ঘন্টা পড়ালেখার জন্য, সেটা ভালো, সেটা খারাপ না। তো এখানে লেখাপড়া নিষেধ মানে হারাম না, ঠিক আছে? জি, মূল জি। বিষয়টা বোঝার দরকার। আচ্ছা, বালিখ রোজ পড়বো নাকি বালুখ রোজ পড়বো, কি পড়বো? বালু, বালু আলে ক্রুজ, বালু ক্রুজ, বালিখ, বালু ক্রুজ, বালিখ রোজ। আমরা আলিফটা বালি পড়বো না ক্রুজ, পড়বো না? বালি বালিক ক্রুজ পড়বো, বালি ক্রুজ পড়বো, আলিফটা পড়বো লামটা, না। বালি লামটা ক্রুজ দিয়ে হবে। জিম ধরবে, হ্যাঁ, বা খ ধরবে। জি, জি, বালুখ, জি, জি। বালিখ রোজ ইলা মালআবিল করিয়াতি ওয়ালআব ইলাল মাগরিবি সুম্মা ইযহাব। সুম্মা ইযহাব নাকি সুম্মা ইযহাব?
সুম্মা ঝাব সুম্মা সুম্মা যাও। ঝাব তুম আযহাব সুম্মা ঝাব ইলাল মসজিদে লিসসালাতি, তাহলে কি হলো, বরং তুমি গ্রামের আহ, বরং তুমি মাঠে চলে খেলার যাও। মাঠে বের হও, খেলো মাগরিব পর্যন্ত, অতঃপর তুমি মসজিদে হুম, মসজিদে মসজিদে যাও যাও। নামাজের জন্য। এটা গেলো পুরুষের জন্য কথাবার্তা। এখন মহিলা কি আসে, ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি ইলা তরিকি ওয়ালা তালআবি ফিত তরিকি, তুমি রাস্তায় বের হও না, রাস্তায় খেলো না। আচ্ছা, বোনদেরকে বা মাদেরকে বলা হচ্ছে রাস্তায় বের হবেন না, অর্থাৎ পর্দা সম্পূর্ণ পালন করে রাস্তায় বের হতে কোনো সমস্যা নেই। পর্দা পালন কি, যেই বোকরা ফিতা থাকে ওই বোকরা পরা পর্দা না, ওই বোকরা পরা মানে হচ্ছে উল্টা বিলে মানুষকে আকর্ষণ করার জন্য বোকরা পরা। যেই বোকরায় ফিতা থাকে, একটা ফিতা দিয়ে আর উল্টা বিলে বোকরারে বাঁধা হয়, এটা বোকরা না। বোকরা তাহলে কোনটা, যেটা এর মধ্যে পূর্ণাঙ্গ ডিজাইন থাকবে না, যেটা সৌন্দর্যকে ঢেকে দিবে, সেটাই বোকরা। বোকরাকে খিমার বলা হয়। খিমার কি, খমর থেকে খিমার আসে। খমর যেরকম মানুষের আকলকে, জ্ঞানকে ঢেকে দেয়, সে আর কিছু দুনিয়ার খেয়াল থাকে না, বকরাও এমন বকরা হতে হবে যেটা মানুষের আপাদমস্তক ঢেকে দিবে, তাকে অঙ্গভঙ্গি কিছুই আচ্ছা, বোঝা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে হুজুর বকরা। শুনেন, আমাকে শেষ আমি করতে একটা দেন, আমাকে শেষ করতে জিনিস দেন। জানতে চাই আর মাত্রা। একটা হচ্ছে বকরা কি, আমাদের মা চাচিরা বা মা চাচিরা কম পড়ছে, কম ব্যবহার করছে। আমাদের দাদিরা বা নানিরা ছাতা ব্যবহার করতো, টিপ ছাতা, আপনারা দেখছেন কিনা, বা বড় ছাতাও ব্যবহার করতো, জি তাজউদ্দিনে জি বড় জি জি ছাতা। জি জি এগুলো জি কেন ব্যবহার সহমত। করতো, আপনি বোকরা পরার পরও বোকরাগুলো অনেক সময় দেখা যায় এমন ভাবে বানানো হয়, ওটা দ্বারা অঙ্গভঙ্গি বোঝা যায় বোনদের। তো ছাতা যদি দেন, তাহলে সামনে যদি আপনি যান, পিছু আপনার সামনে যদি মানুষ থাকে, ছাতা এমন ভাবে ধরা যায় অর্ধ অংশ ছাতার কারণে দেখাই যাবে না, কিন্তু আপনি আবার হোঁচট খেয়ে পড়বেন না। কেন, ওই ছাতার যতটুকু আপনি 3 4 5 কদম, ওইটা আবার দেখা যায় ছাতার ফাঁক দিয়ে। তাহলে ওই ছাতাগুলো ব্যবহার করা বোনদের জন্য অনেক বেশি দরকার, খালি উপকারী না, অনেক বেশি দরকার, যাতে করে তার শরীর পর্দাটা ঠিক থাকে। ঠিক আছে। হ্যাঁ, জি। আশা আলী ভাই, আমাদের কথা বলার সুযোগ নাই কিন্তু, জরুরি কোনো কথা হলে বলেন। আচ্ছা হুজুর, ওই যে মানে যে বুরকার কথা বলছো, কিন্তু যারা মানে মেয়েরা চাকরি করছে ডিফেন্সে বা পুলিশে, তারা এখন মানে চাকরিতে তো নিষেধ বোরকা পরা, মানে কি 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 করতে হবে? চাকরি করতে গেছে কাজ যেখানে, তারপরে এমন ওটা হোটেলে, বাদ। এমন হোটেলে চাকরি করতে গেছে কাজ যেখানে তাকে মদ বিক্রি করতে হবে, তাকে ওই চাকরি করতে নিছে কে, বলছে কি, ওই চাকরি করতে বলছে কি তাকে, যেখানে মদ বিক্রি করতে হুজুর, হবে, শুয়ারে গোস্ত না, বিক্রি করতে হবে। পর আজকাল তো ইসলামিক রাষ্ট্রেও দেখেছি, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোতেও, অন্য কোনটা দেশেও ইসলামিক মানে দেশ, ইসলামিক দেশ পুলিশ বলতে কিছু নাই। পৃথিবীতে ইসলামিক দেশ বলতে কিছু নাই এখন, সব সেকুলার। মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত মুসলিম দেশ আছে। সংখ্যাগরিষ্ঠ, আপনি সংখ্যাগরিষ্ঠ, আপনি কি রোজা রাখেন না, পর্দা করেন না, চোখের হেফাজত করেন, কি করেন আপনি, কোন ধরনের মুসলিম, কোন ক্যাটাগরি মুসলিম? আপনি হম। মুসলিম দাবি করেন, মুসলিম কাকে বলে? উদখুলু অর্থাৎ ফিস যে সিলমি আল্লাহর পথে শ্রবণ কাফা, করে, যে আল্লাহর পথে উদখুলু চলে ফিস না। সিলমি কাফা, যে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, হম। ইসলাম যা বলছে হুবহু মানবে, সেটাই হচ্ছে ইসলাম। তাহলে মুসলমান হইলেন কেমনে আপনি, কবে মুসলমান হয়েছেন, কবে থেকে? হম। এটাই ওই হচ্ছে নামে কোরআন এবং মুসলিম, চিন্তা সুন্নাহ মুসলিম ফলো সবাই করতে সবাই হবে। আচ্ছা, চিন্তা মুসলিম। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ সুন্নাহর মধ্যে আসতে হবে, পরিপূর্ণ কোরআন হাদিসের মধ্যে আসতে হবে, এই তখনই আপনি মুসলমান। এর আগে মুসলমান অর্ধেক অর্ধেক মুসলমান, মডারেট অর্ধেক মুসলমান সব মডারেট। অর্ধেক জান্নাতে, অর্ধেক জাহান্নামে, যার যার অবস্থা ঠিক করি আমরা। আচ্ছা, আসে, ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি ইলা তরিকি, উস্তাদ আফওয়ান, দেখছি কি লেখছে, জাতীয় তরিক। একজনই আফগানকে বুঝি। ডেকেছি, আফগান ডেকেছে, আফগানের কথা আচ্ছা, বলছি। আফগান আফগান মানলে ডেকেছি। ভালো, আলহামদুলিল্লাহ, আফগান মানলে ভালো, না মানলে ভালো, সেটা আরেকদিন কথা বলবো, এখন না, এখন পড়ার সময় নেই। ইয়া লাইলা, লা তাখরুজি ইলা তরিকি ওয়ালা তালআবি ফিত তরিকি, হে লাইলা, তুমি রাস্তায় বের হও না এবং রাস্তায় খেলো না। ইয়া শাহিদু, হে শাহেদ, লা তাখরুজ, তাহলে কি হবে, লা তাখরুজ, সাকিন, লাতাখরুজ পুরুষ, একটু লাতাখরুজ সাকিন, হবে। আবার আল আনে সাকিন, দুই সাকিন একসাথে আসলে কি হবে, প্রথম সাকিনকে জের হবে, জের জের দ্বারা হবে। পড়া যে হবে। হবে। ইয়া জি। শাহিদু লা তাখরুজিল আনা মিনাল মাসজিদি ওয়ালা তাখরুজ মিনাল ওয়াল্লা মাসজিদি না, কবলাল, লা তাখরুজ কবলাল মিনাল সলাতি। মাসজিদি কবলা সালাতি, তুমি মসজিদ থেকে বের এখন মসজিদ থেকে বের হয় না, সালাতে লা বলতে। তাখরুজ মিনাল মাসজিদি কবলা সালাতি, এখানে একটা ও দিয়ে দেন তাহলে ভালো হয়। জি জি। ওয়ালা তাখরুজ, আর তুমি মসজিদ থেকে নামাজের পূর্বে বের বের হয় না। হয়ে আইয়ুহাল ইনসানু, হে ইনসান, মুসলমান, এই মানুষ। ইনসান মানুষ জাতি, হে মানুষ, আইয়ুহাল ইনসানু আর ইয়া ইনসান একই, ইরজি ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। আশরাফ ভাইকে বলা জি। হচ্ছে ইরজি ইলা রব্বিকা, যে কোরআন মাজিদের একটা অংশ,
এটা জি জি, ইরজি ইলা ওই যে রব্বিকা ওই রাদিয়া। যে সূরা ফাজির আছে ওস্তাদ, সূরা হ্যাঁ, ফাজরে তাহলে ইরজি তুমি ইলা রাব্বিকি। তোমার রবের দিকে ফিরে যাও। পাকিস্তানের দিকে ফিরলে হবে না, বাংলাদেশের দিকে ফিরলে হবে না, আর দাদাবাড়ি আমেরিকার ভারতের দিকে ফিরলেও কোনো লাভ নেই, ধ্বংস হতেই হবে। আমরা আরেকদিন মনে হয় বলছিলাম, যার বন্ধু আমেরিকা তার আর দুনিয়াতে শত্রু লাগবে না, সে এমনিতেই ধ্বংস হবে, যেরকম ওস্তাদ নাইজেরিয়া গুরুত্বপূর্ণ ধ্বংস একটা হয়েছে। কথা বললাম, আচ্ছা। সময় দিন। আইয়ুহাল মুসলিমু। আচ্ছা, আইয়ুহাল মুসলিম নতুন বইতে এখানে আশ্চর্যজনিত বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে আছে, চিহ্ন আছে, সেটা আসে। এটা থাকার কারণে বাক্য দুইটা ভিন্ন হয়ে যাবে, ইয়া মুসলিম। আর যদি এটা না থাকে কোনো বইতে, তাহলে কিভাবে পড়বেন? ইয়া মুসলিম মুখরুজু। ইয়া মুসলিম, এই যে মুখরিজু। পেশে যে খ ধরবে, যদি এটা না থাকে এখানে, এটা নতুন বইতে এটা আসছে সংশোধনীতে। আইয়ুহাল মুসলিমু উখরুজু। মুখরুজু, কই মুখরুজু কেন? হ্যাঁ, মুখরিজ। আইয়ুহাল মুসলিম মুখরুজ ইলাল ইলা জিহাদি ফি, রাব্বিকি ইলাল জিহাদি ফি ফি সাবিলিল্লাহি। সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে তুমি জিহাদে বের হও। আমাদের পড়া এই পর্যন্তই, আগামীকালকে আমরা ধরা দিয়ে পড়া শুরু করব। এখন আমরা মাইক্রোফোন অফ, কি বলে, রেকর্ড বন্ধ করব, এরপরে পড়া নিব বন্ধের। এর মধ্যে কেউ কিছু বলতে চাচ্ছিলেন, মানে বলেন।